আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি ভিডিওটি দেখার জন্য। তো আজকের ভিডিওতে আমরা দেখব এই যে এরকম পেঁচানো লোগো কিভাবে ইজিলি কপি করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা টুলস অপশন থেকে এই যে কার্ভেচার টুলটা সিলেক্ট করে নেব। ওকে, তো তারপর আমরা চলে আসব যে লোগোটা কপি করব সেখানে। দেন এখান থেকে আমরা মাউসের অল্ট বাটন চেপে রেখে প্রথমে একটি ক্লিক করব, দেন মাউসের অল্ট বাটন চেপে রেখে ক্লিক করব। এভাবে ক্লিক করে করে দেন আমরা পুরো লোগোটাকে ওকে ওকে ফাইন। তো তারপর আমরা আবার অল চেপে এই কর্নারগুলোর মধ্যেই ক্লিক করব, তাহলে কিন্তু এগুলো রাউন্ড হয়ে যাবে। এই যে কত সুন্দর কিন্তু রাউন্ড হয়ে গেছে, তাই না? তো আমাদের যেখানে একটু মডিফাই করা দরকার সেখানে অল চেপে রেখে ক্লিক করে একটু যদি আমরা মুভমেন্ট করতে পারবো কিন্তু। ওকে ওকে ফাইন। ওকে, দেন আমরা কিন্তু এখানে স্ট্রোকটা সিলেক্ট থাকতে হবে। স্ট্রোক সাইজটা বাড়িয়ে দিই, 40 রাখলাম। ওকে ফাইন। তো তারপর এটাকে আমরা বাইরে নিয়ে আসলাম। এখন আমরা এই যে এখান থেকে বেসিক ইউনিফর্ম অপশন থেকে উপরেরটা ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, তাই না? দেন এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করব, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, রাইট বাটন ক্লিক করে দেন আমরা এখান থেকে এই পাথ ফাইন্ডার টুল থেকে ডিভাইড অপশনে ক্লিক করব, রাইট বাটন ক্লিক, আনগ্রুপ, দেন এই যে এখানে ক্লিক করে শেপটাতে অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ 10 পিডি রাখলাম, ওকে দিলাম। দেন এতটুকু সিলেক্ট, পাথ ফাইন্ডার থেকে আবার ডিভাইড, রাইট বাটন ক্লিক, আনগ্রুপ, দেন আমরা এই যে অংশটাকে ডিলিট করে দেব। ওকে, দেন টোটালটাকে সিলেক্ট করে পাথ ফাইন্ডার অপশন থেকে ইউনিট করে দেব। ওকে, আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট।